প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, বরাবরের মতো আজকেও আপনাদের একটি খামারে নিয়ে আসলাম যেখানে সফলতার সহিত দেশি কবুতর পালন করা হচ্ছে দীর্ঘ 5 বছর ধরে। দর্শক, পরিস্থিতি এবং বৃষ্টির কারণে বা আবহাওয়া খারাপের কারণে কিন্তু আমরা এখন কোনো খামারে কদিন ধরে যেতে পারছি না, এর জন্য কিন্তু পরপর 2 দিন আপনাদের ভিডিও উপহার দিতে পারিনি। কিন্তু আজ চেষ্টা করলাম বাড়ির কাছাকাছি যে খামার আছে, আমার একটা বড় ভাই সজীব ভাই, তার এই খামারটি তিনি পরিচালনা করছেন চাকরির পাশাপাশি। এর আগে কিন্তু আপনাদের এই খামারটি দেখিয়েছি। আমরা একটু আজ এই খামারটা নিয়ে কথা বলবো। এরকম একটা সুন্দর খামার করতে আপনার কেমন টাকা খরচ হতে পারে এবং এই খামারটি করতে কি কি প্রয়োজন হয়েছে এবং একটা আদর্শ ঘর, কবুতরের জন্য আদর্শ ঘর আসলে আপনি কিভাবে বানাবেন। দর্শক, এই প্রতিবেদনটা কিন্তু আপনার জন্য অনেক জরুরি। যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন বা আপনি রানিং খামারে আছেন কিন্তু কিছু কিছু জায়গায় আপডেট করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে আজকের এই প্রতিবেদন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন এই ঘরটা এবং খামার নিয়ে কথা বলি। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি এই সুন্দর কবুতর খামারটির বাহিরে। আপনারা দেখুন, আদর্শ একটি কবুতর খামার। আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি খুব ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেনি, তাই আমরা এই খামারটি নিয়ে কথা বলতেছি। এই ঘরটা দেখুন, একটা সুন্দর জায়গা নির্ধারণ করা হয়েছে উঠোনের এক পাশে। আপনারা বাইরের পরিবেশটা দেখুন, কি সুন্দর বাগান। এই বাগানের পাশেই কিন্তু সুন্দর একটি কবুতর খামার। কবুতরও কিন্তু ভালো একটা পরিবেশ পাচ্ছে। দর্শক, কবুতর পালনের জন্য তাদের একটা ভালো পরিবেশ দেওয়া উচিত যেখানে তারা স্বাচ্ছন্দ্যে নিজের মতো করে থাকতে পারবে। এই ঘরটা দেখুন কতটুকু সেফটি দেওয়া হয়েছে। যেহেতু আমি বললাম এখন বৃষ্টির সিজন, তাই দেখুন এখানে কিন্তু বৃষ্টির পানি যেন ভিতরে না যায়, পলি দিয়ে কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং এটা কিন্তু মুক্তভাবে পালন করার একটি ঘর। আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আমি যে বলি আপনাদের যে যারা কবুতর পালন করেন তাদের কয়েকটা বিষয় মাথায় রেখে ঘর করতে হবে। যেমন এখানে করা হয়েছে, আপনি যদি চান যখন শস্য রোপণের সময় হয় তখন কিন্তু অনেক খামার ধ্বংস হয়ে যায়, তখন যদি আপনি চান যে কবুতরগুলো আপনি আটকে রাখবেন, সেটার জন্য এখানে ভালো ব্যবস্থা। দেখুন, দরজা লাগিয়ে দিলেই কবুতর আর বাইরে বের হতে পারবে না, ভিতরেই খাবার দিবেন। আর আপনার এমনি সিজনে যখন আপনি ছেড়ে দিয়ে পালন করবেন, কারণ বর্ষার সিজনে কিন্তু খাবারের খুব অভাব হয়, তখন কিন্তু খাবার বাড়িতেই দিতে হয়। কিন্তু যখন শস্যগুলো বাড়িতে তোলা হয়, ধান কাটা হয়, গম কাটা হয়, তখন কিন্তু প্রচুর শস্য পড়ে থাকে মাঠে ঘাটে বা রাস্তায়ও কিন্তু অনেক ধরনের খাবার আছে যেগুলো কবুতর খায়। সেগুলো খাওয়ার জন্য কিন্তু তাদের ছেড়ে দিতে হয় এবং এই সিজনটা আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারবেন। আর এই ঘরের যদি মাপটা বলি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বায় অনেকটুকু। এক পাশে কিন্তু সোনালী মুরগি পালন করা হচ্ছে, ওটা পুরাটাই আলাদা একটা পার্টিশন করা। ওখানে কিছু দেশি সোনালী মুরগি, যেটা ডিম পাড়া সোনালী মুরগি, সেগুলো পালন করা হচ্ছে। আর বাকিটাই কিন্তু পুরোটাই কবুতরে ঘর করা। ভিতরে যে সুন্দর খোপ বিশিষ্ট একটা ঘর দেখতে পাচ্ছেন বা কবুতরের খোপগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু 90টা খোপ রয়েছে, যেখানে আপনি অনায়াসে চোখ বন্ধ করে 50 জোড়া কবুতর পালন করতে পারবেন সুন্দর এই ঘরের ভিতরে। আর যদি মাপটার কথা বলি দর্শক, তাহলে আমরা ঘর নিয়ে যেহেতু কথা বলছি, আমরা ভিতরে চলে যাই। আসুন আপনারা, কবুতরে কিন্তু থাকার জন্য যে ঘরটা আপনারা দিবেন সেটা যদি সঠিক মাপের না হয়, কবুতর কিন্তু সহজেই সেখানে বাসা করে ডিম বাচ্চা করতে পারে না। এজন্য আপনার মাথায় রাখতে হবে যে আপনি কী ধরনের ঘর বানাচ্ছেন। এই ঘরগুলো দেখুন দর্শক, এটা যেহেতু আমার পরিচিত বড় ভাইয়ের খামার, আমি এটা ডিটেলসে শুনে আপনাদের বলতে পারতেছি। এটা যেহেতু পিছনে দেখুন দেয়াল রয়েছে সিমেন্টের, এর জন্য কিন্তু পিছনে কাঠগুলো বেঁচে গেছে, অনেক টাকার কাঠ বেঁচে গেছে। যদি পিছনে কাঠ দিতে হতো, তিনি বলেছেন আরও 3000 টাকার মতো খরচ হতো। তার এখানে মোটামুটি 8000 টাকা খরচ হয়েছে 90 খোপের কবুতর ঘর বানাতে। কাঠগুলো যদি আপনারা দেখেন, মেহাগুনি কাঠের কিন্তু একদম মানে যেটা ভালো মানের কাঠ বা যেটা পরিপুক্ত কাঠ, সেই কাঠ দিয়ে তিনি বাড়ির গাছ দিয়ে তৈরি করেছেন। কামলার খরচ বা লেবার বিল কিন্তু তিনি যথেষ্ট দিয়েছেন যেন তার কাজ ভালো হয়। অনেকে কিন্তু আপনারা টাকার দিকে তাকান না, তাকান সৌন্দর্যের দিকে। আপনারা দেখুন এই ঘরের মাপ, সঠিক দেশি কবুতরের ঘরের মাপ অনেকেই জানেন না। যদি আপনি চান যে কবুতর অনায়াসে স্বাচ্ছন্দ্যে এই ঘরে থাকবে এবং ডিম বাচ্চা করবে, তাহলে আপনার 1 ফুট বাই 10 ইঞ্চি দিতে হবে। মানে এদিকে 1 ফুট, দেখুন আপনারা এদিকে 1 ফুট আর উপরের দিকে 10 ইঞ্চি। তাহলে কবুতর আপনি এইভাবেও থাকতে পারবে, এইভাবেও থাকতে পারবে, অনায়াসে ডিম বাচ্চা করতে পারবে। আর আপনারা যদি চান যে অল্প জায়গার মধ্যে করতে চান, যে 2টা ঘর না, আপনারা 3টা ঘর মিলিয়ে 4টা ঘর বানাতে চান, আরও ছোট বানাতে চান, তাহলে আপনারা দেবেন 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সেখানেও কবুতর অনায়াসে থাকতে পারে। ও হয়তো এই দিকে মুখ করে বা সামনের দিকে মুখ, পিছনের দিকে নেজ দিয়ে হয়তো কষ্ট করে একটু থাকতে হবে, কিন্তু অনায়াসে থাকতে পারবে। আর এই ঘরগুলো দেখুন দর্শক, সুন্দর কিন্তু, কারণ যেহেতু এটা ভিতরে
আবদ্ধ, এটা পুরো একটা ঘরে অবস্থিত, এর জন্য কিন্তু এটার মুখে কোনো দরজা নেই। তাছাড়া কিন্তু বাইরে পালন করলে এটার কিন্তু মুখে দরজা ব্যবহার করতে হতো। আর এখানে কিন্তু মোটামুটি 50 জোড়া দেশি কবুতর আছে। খামারি ভাই আমাদের জানিয়েছেন এই 50 জোড়া দেশি কবুতর থেকে তিনি প্রতি মাসে প্রায় 25 জোড়ার মতো বাচ্চা পাচ্ছেন। আমি যদি বাচ্চার দেখাই, আপনাদের স্যাম্পল দেখাই, দর্শক দেখুন দেশি কবুতরের বাচ্চা, এটার বয়স মোটামুটি 15 থেকে 20 দিন হবে। দেখুন কি সুন্দর, অনেকটুকু কিন্তু ওজন। বাজারে কিন্তু এই বয়সী বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এবং কিন্তু ভালো দামে বিক্রি করা হয়। আর এই যেখানে কিন্তু ডিম দেখতে পাচ্ছি আমরা দুটা দেশি কবুতর। এখানে যেহেতু অনেকদিন ধরে পালন করতেছেন, তিনি বলেছেন তার কবুতর বেশি খড়কুটা নেয় না বা বেশি দেখেন ঝামেলাও করেন না, কিছু বাঁশ পাতা নিয়ে এসে কিন্তু কত সুন্দর দুটো ডিম পেড়ে কিন্তু সে ডিমে তা দিচ্ছে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় যদি বলি, তিনি আমাদের জানিয়েছেন যে সপ্তাহে একদিন অন্ততপক্ষে কবুতরের ঘর পরিষ্কার করা উচিত। না হলে এক ধরনের মাছি আছে যেটা কবুতরের শরীরে বাস করে, ছোট মাছি। আপনারা যারা কবুতর পালন করেন তারা কবুতরটা হাতে নিলে দেখতে পারবেন হঠাৎ করে কি যেন একটা দৌড়ে পালালো, একটা মাছি এক ধরনের, অনেক স্পিডে দৌড় পারে ওরা। সে মাছিগুলো কিন্তু ছোট বাচ্চার এই যে নাড়ির দিক দিয়ে, পেটের দিক দিয়ে ফুটো করে পেটের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে কিন্তু ভিতরে গিয়ে সমস্যা তৈরি করে, বিভিন্ন নাড়ি টাড়িগুলো, এগুলো সব নাড়ি ভুড়িগুলো কেটে দেয় এবং এর ফলে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। অনেকে আপনারা বুঝতে পারেন না আসলে আমার কবুতর বাচ্চা মারা গেল কেন, কোনো অসুখ নাই, কোনো ঝিমানি দেখি নাই, কিন্তু মারা গেল কেন। তাদের বলি দর্শক, আসলে এই ছোট মাছির কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার কবুতর খামারে, আপনি বুঝতেও পারবেন না কিভাবে কি হলো। কবুতর পালনে আরেকটা বড় সমস্যা হচ্ছে কবুতরের রোগবালাই। আপনারা যারা প্রথম অবস্থায় কবুতর পালন শুরু করেন অনেকেই বুঝেন না কোন রোগের কি চিকিৎসা দিবেন বা কোন লক্ষণে কোন রোগ হচ্ছে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগবালাই সম্পর্কে জানা। আপনার যদি বাড়ির আশেপাশে অভিজ্ঞ কোনো খামারি থাকে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমার এই কবুতরটা ঝুমতেছে, কি করব? তারা ভালো পরামর্শ দেবে। বা আপনি বললাম পশু অধিদপ্তরে বা প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়ে গেলে তারা ভালো পরামর্শ দিবে। তারপরেও আরেকটু যদি বলতে হয় তাহলে আমি বলবো কবুতরের প্রধানত 3টা রোগই বেশি হয়। ঠান্ডা থেকে রানীক্ষেত, তারপরে হচ্ছে পাতলা পায়খানা আর চুলা হাগে এবং তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে মুখে বসন্তের রোগে আক্রান্ত হয়। এই কয়টা রোগ কিন্তু বেশি হয়। অনেক সময় অনেক খামারি বলে থাকেন মুখ দিয়ে লালা পড়ে, এটাও কিন্তু হয়। তো উল্লেখযোগ্য 3টা রোগই বেশি হয়। এর জন্য আপনারা খুব তাড়াতাড়ি দোকানে গিয়ে বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওষুধ নিয়ে আসবেন। ওষুধ আনার পরেই কিন্তু খাইয়ে দিলে দায়িত্ব শেষ নয়। আপনারা অনেকেই জানেন না খাওয়ানোর যেই পদ্ধতি বা সঠিক উপায়। আপনাদের বলা হয়ে থাকে যে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দিবেন এতটা কবুতরকে, মানে কবুতর অনুযায়ী ওষুধ দেওয়া হয়। আপনারা এনে নিজের মন মতো ইচ্ছা মতন ওষুধ দিয়ে দেন। 1 গ্রামের যদি একটুও বেশি হয় সেই কবুতরের যে মগজে গিয়ে বিশাল একটা হিটের তৈরি হয় এবং তারা ঘাড়টাল রোগে আক্রান্ত হয়। আপনারা তখন মনে করেন যে আপনার খামার শেষ, আপনার খামারে ঘাড়টাল রোগে আক্রমণ করেছে, কিন্তু এই সমস্যাটা, এই ভুলটা আপনার কারণেই হয়েছে। আপনি সঠিকভাবে ঔষধ প্রয়োগ করেননি। অতিরিক্ত ঔষধ, অতিরিক্ত এমজি, কারণ অনেক তো ঔষধের তো একটা মাপ থাকে, পাওয়ার থাকে, সে পাওয়ারটা অতিরিক্ত হলে তাদের ঘাড়টাল রোগে আক্রান্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। দর্শক, কবুতর পালন করুন, আপনি উদ্যোক্তা হন, আমাদের জানান, আমরা দেশের যে কোনো প্রান্তে ছুটে যাব আপনার সফলতার গল্প আমাদের চ্যানেলে, আমাদের প্রতিবেদনের মাধ্যমে সারা দেশে উপস্থাপন করার জন্য। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ভিডিও শুরুতেই দেখবেন প্রতিবেদনের জন্য যেসব খামারি ভাই আছে তাদের কিন্তু আহ্বান করা হয়েছে, যেই নাম্বারে যোগাযোগ করুন, ওটা কিন্তু আমারই নাম্বার। অনেকে আপনারা আমার নাম্বারে কল দিয়ে কবুতর কিনতে চান, মাঝে মধ্যে একটু খারাপ লাগে, কিন্তু তারপর আপনারা যা যোগাযোগ করেন সেই হিসাবে মেনে নেই যে সমস্যা নেই, আপনারা যা যোগাযোগ করতেছেন এটাই অনেক। আপনাদের যে খামার আছে, আপনারা চাচ্ছেন আপনাদের খামারটা দেশবাসী দেখুক, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ছুটে যাব আপনার খামারে। দর্শক, কথা বাড়াবো না, খুব তাড়াতাড়ি প্রতিবেদন নিয়ে আবার হাজির হব নতুন কোনো খামারে, নতুন কোনো ঠিকানায়। দেশ বিদেশ থেকে যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।